আচ্ছা তাইনে কালকে বাসিতে দিয়া তাইনেও কালকে শঙ্খ ভাঙছে, তারপর হাত কাটতে গেছে গা। তুমি যাও, তুমি গিয়ে মদ ধরতে গেছি দীপক তারা বাড়িতে মদ আছে। যখন আমরা বাড়িতে ঢুকছি, আমরা 3-4 জন মহিলাকে ঢুকছি, দুই দিকে দুই পার্টি ঢুকছি। যখন আমরা ঢুকলাম তখন তাইনের উপরে আগে অ্যাটাক করছে দীপকের বউ, মানে তাইনের নাম সীমা দাস। সীমা দাস অ্যাটাক করছে, পরে তাইনেরে 2টা বাড়ি দিছে। তাইনেরে আমি হঠাৎ করে বাঁচাইতে গিয়া আমার উপরে ওই বাড়ি করছে। তারপর তাইনেরে টাইনা নিয়ে তাইনের ছেলে মেয়ে সহ সবাই আক্রমণ আরম্ভ করছে। আমরা ওখানে যদি মনে করেন আমরা নেশামুক্ত পরিবেশ গড়তে গিয়া যদি আমরা এইভাবে হ্যাস্তন্যস্ত হইতে হয়, তাহলে আজকে আমরা এনে আইছি, মানে আমরা থানার দ্বারস্থ হয়েছি, মানে কি আমরা উপযুক্ত বিচার চাই। এই যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, এটার বিচারের লেগে শুধু আমরা এনে আইছি। আমি আর বেশি কিছু কইতে চাই না, কিন্তু এতটুকুই আমি আশা করি তাইনেরা যাতে সুষ্ঠু সুবিচার করে। এখানে কতদিন যাবত এই ধরনের নেশার বাণিজ্য চলছে? নেশা চলছে আজকে 8-9 বছর যাবত। এখানে পুরুষ মনে করেন 2 গ্লাস খাইলো, বাড়িতে আইলে মহিলারা নির্যাতন করলো, ঘরে বাজার আনলো না, মহিলারা 1 কথা কইলো 3 কথা তারারে শোনাইলো, এতটুকুই চলছে। আর প্লাস অন্য ব্যবসাও চলছে। কি ব্যবসা? তারা বাড়িতে মনে করেন গাঁজা টাজার ব্যবসাও আছে, আমি যতটুকু জানি, আর এর বেশি কিছু আমি জানি না। তো এই বিষয়ে আপনারা আগে পুলিশে জানাইছিলেন যে স্যার এরকম হইতেছে? কতবার বিচার হইছে, মিটিং হইছে, মেম্বার প্রধান, তারপর পুলিশ আসছিল, সবকিছু হইছে, তারপরও তারা ঠিক হইছে। তারা বেচবই, তারা কইছে থানারে তারা নাকি হাতে নিয়ে রাখছে, তারা বলে ঘুষ দিছে 10,000 টাকা করে মাসে মাসে দিতে আছে থানাগুলোরে। সুঙ্গা দাও তানের মাথা যেমন আমি তানে আনতাম তানের ফুলা মায়া তানের সবাই আমরা সব রকম গেলে এক লোকে